আজকে সঞ্চিতাকে নিয়ে মাঠে চলে এসেছি। আর মাঠ ভর্তি সর্ষের ফুল, আর দেখতে কত সুন্দর লাগছে, যেদিকে তাকাবো সেদিকেই সর্ষের ফুল। নমস্কার বন্ধুরা, আজকে আমি মূলো আর মূলোর শাকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তা বন্ধুরা, অনেক সময় কি হয়, মূলো খাওয়া হয়, মূলোর শাকটা খাওয়া হয় না। তা আজকে আমি মূলো আর মূলোর শাকের একটাই রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে আমাদের একটা ছোট্ট জমি আছে, এখানে অনেক রকম সবজি লাগানো হয়েছে। এখানে আছে মূলো, ধনেপাতা, পালং শাক আর ওই যে পেঁয়াজ। আমি আজকে মূলো তুলে নেব। আর এই যে মূলো বেরিয়ে আছে, এটা মোটা আছে, বড় আছে, এটা তুলে নেব। এই যে কত বড়। এইটা বড় আছে, এটা তুলবো। তোল। ওই যে সঞ্চিতা মূলো তুলছে। আর এই যে ধনেপাতা লাগানো আছে, ধনেপাতায় গন্ধ একদম মাখো মাখো হয়ে গেছে। দুটো ধনেপাতাও তুলে নেব, বাড়িতে ধনেপাতা নেই। এবার বাড়ি চলে যাব, চল। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই মূল্য ছাড়া এখানে আমি দুটো আলু, দুটো গাজর নিয়েছি। এবার সবজিগুলো ছোট ছোট করে কেটে নেব। এই কাঁচা মূলো মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই নতুন আলু খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। ধুয়ে তুলে নেব। বন্ধুরা, আমাদের কাঁচা মূলো খেতে ভালোই লাগে। এবার এখান থেকে আবার কচি শাকগুলো নিয়ে নেব। বেশি শাক নেব না, এতেই হয়ে যাবে। এবার শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, থেতো করা রসুন, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দেবো। আর বন্ধুরা এই রান্নাটা একদম সাধারণ রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 মুঠো মুসুরির ডাল নিয়েছি, আর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছুই দেবো না। এবার শাক দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা হতে একদমই সময় লাগে না। চাপাটা খুলে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আলু মূলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো ধনেপাতা কুচি, অল্প একটু চিনি, যেহেতু মূলো শাক দেওয়া আছে সেই জন্য একটু চিনি দিলাম। ভাত দিয়ে খাওয়াবে বলে একটু ঝোল ঝোল রাখছি। তোমরা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চাও তাহলে ঝোলটা আর একটু মেরে নেবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর বন্ধুরা এটা হচ্ছে একটা স্বাস্থ্যকর রেসিপি, যেসব বাচ্চারা মূলো খেতে পছন্দ করে না, তো এইভাবে বানিয়ে দেবে, ভালোবেসে খেয়ে নেবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর এই রান্নাটা আমার মা ঠাকুমা করে খুব খাওয়াতো। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। এই মূলো শাকটা দেওয়া আছে, আরও ভালো লাগছে খেতে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।